বরফ কারখানার গ্যাস হয়ে লিক, অসুস্থ গ্রামবাসী। হাসপাতালে ভর্তি 3, বাড়ছে আতঙ্ক। বরফ কলের মালিকের গ্রেপ্তারের দাবিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও দমকলের ইঞ্জিন। হারোয়া থানার অন্তর্গত হারোয়া গ্রাম পঞ্চায়েতের সাপপুকুর গ্রামের একটি বরফ কলে গ্যাস লিক হয়ে যাওয়ার আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরফ কল থেকে হঠাৎ অ্যামোনিয়া গ্যাস বাইরে বেরিয়ে আসতে শুরু করে। দ্রুত সেই গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও হারোয়া থানার পুলিশ। বরফ কলের মালিকের গ্রেপ্তারের দাবিতে হারোয়া বেড়াচাঁপা রোডে আগুন জ্বেলে অবরোধ করে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হারোয়া থানার পুলিশ। আমাদের আজকে দীর্ঘ 18 বছর 19 বছর আমাদের গ্রামের ভিতরে একটা বরফ কল আছে, ঠিক আছে। গ্রামের মানুষের কাছ থেকে কোনো রকম কোনো পারমিশন না নিয়ে ব্যবস্থাটা করা, ঠিক আছে। এবং দীর্ঘদিন এই যে গ্যাস, বরফ কলের যে গ্যাস, অ্যামোনিয়া যে গ্যাস, ডুপ্লিকেট যে 2 নম্বরই গ্যাসটা যে ব্যবহার করে এরা, ঠিক আছে, দীর্ঘদিন এরকম হয়। এদের করলে এরা কোনো কথা। আজকে মূলত কি হয়েছে? আজকে প্রায় 15 থেকে 20 জন হসপিটালে আছে এবং আহত হয়েছে, ঠিক আছে। কেন হচ্ছে কেন? মানে গ্যাসের লিকের কারণে, ঠিক আছে। গ্যাস লিক হয়ে গেছে। গ্যাসের লিক হয়ে গেছে, আচ্ছা। সেই কারণে হসপিটালে ভর্তিও আছে এবং আমাদের এখন অসুস্থ আছে, বাড়িতে নিয়ে যাবো আমরা। পুলিশ দমকল এসেছে? অলরেডি আমরা মানে থানায় মাস পিটিশন করে দিয়েছি। আমাদের একটাই দাবি, বরফ কল বন্ধ করতে হবে। কেন গ্রামের ভিতরে কোনো বরফ কল আমরা করতে দেবো না। প্রশাসনকে এটা মানে যাতে সহযোগিতা করে, সেই মানে আমরা দোকান আজকে সকাল 9টার দিকে আমাদের যে সাপপুকুরে যে এনএসের যে বরফ কলটা ছিল, ওই বরফ কলের গ্যাসের যে পাইপ, ওই পাইপটা লিক হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের গ্রাম থেকে সবাই কম বেশি ওদেরকে বলে, তা ওরা কোনো কথা কানে নেয় না, ঠিক আছে। তো আমরা তারপরে ওই মানে বরফ কলের মালিক আসে, তাকে বলা হয়। তা সেও কোনো না, মিস্ত্রি আসছে, আধা ঘন্টা 10 মিনিটের ভেতর ঠিক করছি। এমন তো অবস্থায় আমাদের বড়বাবু এসছে, থানা থেকে মেজবাবু এসেছিল এবং গিয়ে সেখানে ওদেরকে বললো যে আমাদের তোমরা শিগগিরই যত তাড়াতাড়ি পারবে মানে এটা ঠিক করার ব্যবস্থা করো। এবং ওরা সময় নেয় যে আমাদের ঘন্টা 2 মতো সময় দেওয়া হোক। তো তারপরে ওরা 2 ঘন্টা বলে এখনো পর্যন্ত কোনো কিছুই হয়নি। এবং সমস্যাটা হচ্ছে গ্যাস লিক হয়ে গেছে, ঠিক আছে। বরফ কলের যে অ্যামোনিয়া যে গ্যাসটা থাকে, সেই গ্যাসটা পুরোটাই লিক হয়ে গেছে, মানে যে পাইপটা ফেটে গিয়েছে, ঠিক আছে। তো আমরা মানে বড়বাবু ছিল, আমাদের থানার অফিসারেরা ছিল। গ্যাস লিক হয়ে কি হয়েছে? তো আপনার প্রায় 8-9 জন মতন অসুস্থ হয়ে গেছে, বাচ্চা বড় ধরে, ঠিক আছে। কজনা ভর্তিও আসছে কজনা, ঠিক আছে। দমের কষ্ট হচ্ছে, কারণ অ্যামোনিয়া গ্যাসটা এখন হসপিটালের ভিতরেই আছে, হারোয়া হসপিটাল, ঠিক আছে। কিছু উপসর্গ দেখতে পেয়েছে, মানে ও অ্যামোনিয়া গ্যাসটা এমনই, এই কাজটা হলে না আপনার দমের কষ্ট হবে, ঠিক আছে। মানে কি বলবো, মানে শরীরের প্রতিটা অঙ্গ প্রসঙ্গ মানে এমন হয়ে যাবে যে তোমার নার্ভ কিছুই কাজ করবে না, ঠিক আছে। মানে একদম দম লাগা, মানে মনে হবে যেন যে আমি এক্ষুনি হয়তো গেলাম এরকম অবস্থা, ঠিক আছে। তো যেহেতু এদের টাকার আছে, তো এরা বিগত দিন পার্টি করতো, এদের টাকার বিশাল গরম আছে, এরা ভীষণ প্রভাবশালী। এরা ছিল টিএমসি দলের নেতা ছিল, ঠিক আছে। এরা ভীষণ প্রভাবশালী লোক। এরা এখন এসে বলছে যে যদি আপনার অসুস্থ কেমন আছো বলো, না হয় নার্সিং হোমে নিয়ে যাচ্ছে। মানে বোঝা যাচ্ছে কি যে টাকার ভীষণ আছে, ঠিক আছে। ফ্যাক্টরিটা এনএস বলে, মানে ওর পুরো নাম হচ্ছে নাসিরউদ্দিন সর্দার, ঠিক আছে। ওখানকার স্থানীয় না, আমাদের ওনার বাড়ি হচ্ছে আটঘরাতে। ওখানে এসে ব্যবসা করছে, ওখানে এসে ব্যবসা করছে। তৃণমূলের প্রভাবশালী থানায় আমরা মাস পিটিশন করেছি। কালকে আমরা বিডিও সাহেবের কাছে দেব এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে দেবো। ব্লাড ক্লাট আসছে, গলা দিয়ে ব্লাড বার হচ্ছে। কজন আহত? মানে প্রায় 7-8 জন মতো, বাচ্চা বড় ধরে। এখন আমরা চাইছি গ্রামে আমার টোটাল
সময় লাগবে তাড়াহুড়ো করলে তো গন্ধ পাবে লোক আমরা